2024 আইপিএল শুরু হওয়ার আগেই কেকেআর পেল সুখবর, কিন্তু আবারও ধাক্কা খেল সিএসকে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন। ব্যাক টু ব্যাক কলকাতা নাইট রাইডার্স যেমন সুখবর পেয়েই চলেছে, তেমন অন্যদিকে আবারও বড়সড় ধাক্কা খেল সিএসকে। কি সেই সুখবর, আর কেনই বা বড়সড় ধাক্কা খেতে হলো সিএসকে, সব কিছুই জেনে নেব এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনি যদি প্রকৃতই আইপিএলের ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে চলছে রঞ্জি ট্রফি, আর এই রঞ্জি ট্রফিতেই কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেকটা প্লেয়ার যেইভাবে বিধ্বংসী ফর্ম দেখাচ্ছেন, তাতে করে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানেদের মনে জেগেছে ট্রফি জেতার আশা। আর সেই আশা আরও জোরালো করতে ফর্মে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সের অ্যান্ড্রিউ রাসেল। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আইএল টি20 লিগে কলকাতা নাইট রাইডার্সের অ্যান্ড্রিউ রাসেল যেভাবে বিধ্বংসী ফর্মে রয়েছেন, তাতে করে কেকেআর ফ্যানেদের টেনশন কমলো। কারণ আগের বছর আইপিএল সিজনে অ্যান্ড্রিউ রাসেল পুরোপুরি ফ্লপ ছিল। এদিকে কেকেআর টেনশন মুক্ত হলেও বড়সড় ধাক্কা খেল সিএসকে। কারণ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচে খেলতে গিয়ে হাতে বড়সড় আঘাত পায় চেন্নাই সুপার কিংসের অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আর সেই কারণের জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পরেই পরবর্তী টেস্টগুলোতে খেলতে দেখা যাবে না রবীন্দ্র জাদেজাকে। পরবর্তী টেস্ট ম্যাচগুলো যে খেলতে পারবেন না, সেটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। কিন্তু সবথেকে বড় কোশ্চেন এটাই রয়ে যাচ্ছে যে 2024 আইপিএলের আগে কি রবীন্দ্র জাদেজা সুস্থ হতে পারবে? তো বন্ধুরা, আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।